একজন পুরুষ এবং নারীর ফ্যামিলিগত অশান্তি হলো সবচাইতে বড় অশান্তি। আজকে দেখুন রমাজানুল মুবারকে অনেক নারী আছে এমন দুঃখে দুঃখে কষ্টে কষ্টে তার রমজানটা অতিবাহিত হচ্ছে। অনেক পুরুষ আছে এমন কাহারো কাছে তার কষ্টের কথা ব্যক্ত করতে পারে না, বলতে পারে না, সইতেও পারে না। খুবই কষ্টের ভিতরে, খুবই দুঃখের ভিতরে তার রমজান মাসটা অতিবাহিত হচ্ছে। আপনি জানেন এই পৃথিবীতে কোনো মানুষ পরিপূর্ণ সাকসেসফুল নয়, কোনো মানুষ পরিপূর্ণ সুখের ভিতরে নয়। আপনি যাকে দেখতেছেন যে তার বাহিরগতভাবে খুব সুখে আছে, তার টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, আপনি ভাবতেছেন মনে হয় এই মানুষটা মনে হয় সবচাইতে বড় সুখী। না এরে ভাই, এর চাইতে কত ডাবল গুণ টাকাওয়ালা পয়সাওয়ালা আমাদেরকে ফোন দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক টাকা পয়সার কোনো কমতি দেই নাই, অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন, কিন্তু হুজুর মানুষ আমাকে দেখলে বিশ্বাস করবে না, আমার মনের ভিতরে এত কষ্ট লুকায়িত আছে, কারো কাছে বলতে পারি না, সইতে পারি না। আজকে আপনার নাম্বারটা পেয়েছি, এই জন্য আপনার কাছে আমি ব্যক্ত করতেছি। আমি বললাম, ভাই আপনি কি এমন কষ্টের ভিতরে আছেন? হুজুর আমার স্ত্রী আমার ছেলে মেয়ে যার জন্য মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছি, আজকে আমি বিভিন্ন কোম্পানির মালিক, বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিক, আজকে আমার ব্যাংকে কোটি কোটি টাকা পয়সা রয়েছে, আমি কার জন্য করলাম? হালালকে হালাল বললাম না, হারামকে হারাম বললাম না, ইচ্ছে মতো আমি ইনকাম করলাম, এইগুলা কার জন্য আমি করলাম? আমার স্ত্রীর জন্য করলাম, আমার মেয়েটার জন্য করলাম, আমার ছেলেটার জন্য করলাম। হুজুর আল্লাহর কসম একটাও আমার কথা তারা শুনে না। জমিদার সাহেব যখন এই কথা যখন বললেন, তখন আমার কোরআনের কথা স্মরণ হয়ে গেল। 1400 বছর আগে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের হাদিসের কথা আমার স্মরণ হয়ে গেল। জমিদার সাহেব আমাকে বললেন, হুজুর টাকা পয়সার কোনো কমতি নাই, কিন্তু আমার সন্তান কথা শুনে না, আমার মেয়েটা কথা শুনে না, আমার স্ত্রী আমার কথা শুনে না। হুজুর এর চাইতে বড় অশান্তি আর পুরা কপাল আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। যখনই তিনি এই কথা যখন ব্যক্ত করলেন, তখনই আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের হাদিসের কথা স্মরণ হয়ে গেল। আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা তোমরা জানোনি, ও সাহাবীরা তোমরা জানোনি, হারামের ভিতরে কখনো আরাম নয়, হালাল টাকা কম ইনকাম করো, তার ভিতরে শান্তি আর রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন। হারাম উপার্জন তুমি অনেক করেছো, কিন্তু এর ভিতরে কখনো কোনো শান্তি নয়, এর ভিতরে কখনো কোনো বরকত নয়, এর ভিতরে কখনো কোনো রহমত নয়। কারণ হারামের ভিতরে কখনো আরাম থাকতে পারে না, হারামের ভিতরে কখনো শান্তি থাকতে পারে না। হালালের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর বরকত আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। এই জন্যে আজকে রমজান আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে। অনেক নারী পুরুষ এমন আছে বুক ভরা কষ্ট নিয়ে তারা রোজাটাকে অতিবাহিত করতেছে। আপনি জানেন কত নারী কত অশান্তির ভিতরে আছে, কত কষ্টের ভিতরে আছে। অনেক নারী আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামী আমাকে ভরণ পোষণ দেই না, তার 3টা বাচ্চা আছে, কি আমি কি করব হুজুর? আমার মন চায় মাঝে মধ্যে নিজেই সুইসাইড করে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাই। আমি তো এই বাচ্চাদেরকে রেখে আমি কোথায় যাব, কার কাছে আমি যাব? আজকে মাসের পর মাস চলে যাচ্ছে, একবারও তার সন্তানের কোনো খোঁজ খবর নেই না, সন্তানগুলো খাবার খাইছে কিনা। এত কষ্ট, এত কষ্টে মন ভরা কষ্ট নিয়ে তারা রমজানটা অতিবাহিত করতেছেন। হে পুরুষ, আপনি কেমন পুরুষ? আপনি কেমন কুলাঙ্গার পুরুষ? আপনার নিজের জন্মদাতা সন্তানের খোঁজ খবর আপনি নেন না, আপনি বাহিরে মহিলাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেন,
আর আপনার নিজের ঘরে স্ত্রীর সাথে 1 মিনিট সময় আপনার হয় না, আপনার চাইতে কুলাঙ্গার আর আপনার চাইতে বদনসিব আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কোনো পুরুষ হতে পারে না। আল্লাহ পাক আপনার অন্তরের ভিতরে কখনোই আমার আল্লাহ প্রশান্তি নাজিল করবেন না। যারা নিজের ঘরে স্ত্রী রেখে, হালাল স্ত্রী রেখে যারা পরকীয়ায় লিপ্ত হয়, আল্লাহর কসম তারা শান্তি তালাশ করলেও আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ শান্তি আমার আল্লাহ দেখান না। এই আল্লাহ তাআলার বান্দা, যেই সমস্ত পুরুষেরা নিজের ঘরে স্ত্রী থাকার পরও অন্য কোনো নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হবে, অন্য কোনো নারীর সাথে কথাবার্তা বলবে, যদিও সে সুখের আশায় অন্য নারীর সাথে কথা বলে, যদিও সে শান্তির আশায় অন্য নারীর সাথে কথা বলে, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই পুরুষটা কখনো পরিপূর্ণ শান্তি আমার আল্লাহ তাকে দিবেন না। নিজের স্ত্রীর সাথে তুমি কথা বলো, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, নিজের স্ত্রীর সাথে তুমি ঘন্টা কানেক কথা বলো, নিজের স্ত্রীর সাথে তুমি 10 মিনিট কথা বলো। ও বন্ধু, নিজের স্ত্রীর সাথে 10 মিনিট কথা বলার পরে যেই পরিমাণ শান্তি আপনি পাবেন, যেই পরিমাণ প্রশান্তি আপনার অন্তরের ভিতরে বিরাজমান করবে, আল্লাহর কসম কে বলতে পারি ও আল্লাহ তাআলার বান্দা, অন্য কোনো বহিরাগত নারীর সাথে যদি আপনি 5 ঘন্টাও কথা বলেন, তারপরও আপনার মনের ভিতরে কখনো প্রশান্তি লাভ করবে না। নিজের স্ত্রীর সাথে কথা বলেন, এটার ভিতরে রহমত আছে, এটার ভিতরে বরকত আছে, এটার ভিতরে একটা প্রশান্তি আছে। হালাল জিনিস তো, এর ভিতরে অনেক প্রশান্তি আছে। আর নিজের স্ত্রী ছাড়া অন্য নারীর সাথে কথা বলবেন, আপনি মনে করতেছেন খুবই শান্তি লাগতেছে, না, আপনি যখন কথা বলা বন্ধ করে দিবেন, আবার দেখবেন আপনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করবে। এই অস্থিরতাটা আমার আল্লাহ আপনার অন্তরের ভিতরে প্রবেশ করাইয়া দিয়েছেন। কারণটা হচ্ছে আপনি হারাম ভাবে রিলেশন করবেন, হারামের সাথে আপনি জড়িত থাকবেন, কখনোই আমার আল্লাহ পরিপূর্ণ শান্তির মালিক আমার আল্লাহ আপনাকে বানাবেন না। আবার অনেক পুরুষ আছে এমন, বুক ভরা কষ্ট নিয়ে তারা রমজানটাকে অতিবাহিত করতেছে, খুবই কষ্ট নিয়ে। হুজুর, আমার স্ত্রী রমজানের আগে বাপের বাড়িতে গেছে, বাপের বাড়িতে যাওয়ার পরে এখন তার মোবাইল বন্ধ, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে, এখন আমি ফোন দিলেও ধরে না, অন্য নাম্বার দিয়ে ফোন দিলেও, যত নাম্বার দিয়ে আমি ফোন দিই নাম্বার ব্ল্যাক লিস্টে ফালাইয়া রাখে। কেন? আমি জিজ্ঞাসা করলাম এমনটা কেন করতেছ? তখন সে আমাকে উত্তর দিয়েছে, আমার সংসার নাকি সে করবে না। আহা, একজন পুরুষ রমজান মাসে যদি তার স্ত্রী তার পাশে না থাকে, তার স্ত্রী যদি তার পাশে না থাকে, তাকে ইফতারি না বানিয়ে দেয়, একজন পুরুষ যখন রমজান মাসটা এই কষ্টে অতিবাহিত করে, তাহলে এই কষ্টগুলা কার কাছে আপনি ব্যক্ত করবেন? এই জন্যে ফ্যামিলিগত কষ্ট হলো সবচাইতে বড় কষ্ট। ফ্যামিলিগত কষ্ট হচ্ছে সবচাইতে বড় কষ্ট। এই কষ্টের কথা কারোর কাছে বলা যায় না। এটা তিলে তিলে নারী এবং পুরুষকে শেষ করে দেয়। অনেক পুরুষ আছে, তার মোহাব্বতের স্ত্রী যখন তার কাছ থেকে যখন বিদায় হয়ে যায়, তখন কিন্তু হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে। অনেক পুরুষ আছে অসুস্থ হয়ে যায়। মা, আপনি যে আপনার স্বামীর সাথে এরকম একটা প্রতারণা করেছেন, ধোঁকা দিয়েছেন, আল্লাহ পাক এই প্রতারক এবং ধোঁকাবাজকে আমার আল্লাহ দুনিয়াতে কখনো পরিপূর্ণ শান্তি দিবেন না। কেন আপনি ধোঁকা দিলেন? আপনার স্বামী গরিব সেই জন্যে? কেন আপনি ধোঁকা দিলেন? আপনার স্বামী আপনাকে সময় দেয় না সেই জন্যে? কেন আপনি ধোঁকা দিলেন? আপনি আপনার স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে আপনি প্রেমে আসক্ত হয়ে গেছেন সেই জন্যে? মা, আল্লাহর কসমকে আমি বলি, আপনি সুখ তালাশ করতেছেন, আপনি আনন্দ তালাশ করতেছেন, আপনি হারাম তালাশ করতেছেন, এটার ভিতরে কখনো আরাম পাবেন না আপনি, এটার ভিতরে কখনো শান্তি পাবেন না আপনি। এই জন্য ফ্যামিলিগত অশান্তি হলো সবচাইতে বড় অশান্তি। আল্লাহ পাক যেন আমাদের গোটা ফ্যামিলির ভিতরে যেন শান্তি আর রহমত দিয়ে যেন আমার আল্লাহ ভরপুর করে রেখে দেন।